মানুষ কতটা অসহায় হলে এবং কষ্টে এভাবে কান্নায় ভেঙে পড়ে, নিজেকে নিজে আঘাত করে, সেটা এই চাচাকে না দেখলে আমি বুঝতামই না। এই চাচা একটু মাংসের জন্যই হয়তো আজ রাস্তায় নেমেছে। এই চাচার মতো অনেক মানুষ রয়েছেন যারা সারা বছর অপেক্ষা করে এই কোরবানির জন্য। এই কোরবানিতে তারা মানুষের কাছে হাত পেতে 2 টুকরো গোশত পায় এবং সেটি তারা তাদের ছেলে মেয়ে বা অন্যান্য লোকদের মুখে তুলে দিতে পারে। এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের লজ্জার কারণে বাহিরে বের হন না, কারো কাছ থেকে গোশত চেয়ে নেন না, তাদের আত্মসম্মানে লাগে। এরকম একজন ব্যক্তি হচ্ছেন এই চাচা। এই চাচাকে তার ছেলেরা দেখে না, তিনি অনেক কষ্টে আজ রাস্তায় নেমেছে। তিনি সকলের সাথে তার দুঃখের কথা না বললেও আমার সাথে অনেক কিছু বলেছেন। তিনি কান্নায় ভেঙে পড়েছেন, যেটা দেখে আমারও খুবই খারাপ লেগেছে। কারণ আমাদের সমাজে এরকম অনেক সন্তানরা আছে যারা এরকম বাবাদের দেখে না। এই সব সন্তানদের জন্যই বাবারা আজ বৃদ্ধাশ্রমে। এই সন্তানরা একবারও চিন্তা করেন না যে তাদের বাবারা তাদের কত কষ্টে লালন পালন করেছে, কত কষ্টে বড় করেছে। তারা নিজেদের স্বার্থই সবসময় দেখে, কিন্তু এই বাবাদের কথা একবারও তারা চিন্তা করে না। এই সমাজকে নিয়ে, তার ছেলেদের নিয়ে এই চাচার অনেক অভিযোগ, মনে অনেক রাগ ক্ষোভ, যে কারণে তিনি অঝরে কান্না করছেন। যাই হোক, ভিডিওটি না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি একদিন পাতন লাগি হয়েছি আমার নারী যদি গাড়ি না মোড়াই গাড়ি আমাদের সব ট্রেনের আছে 200টা ট্রেনের আছে মানুষ দেশে তার 2000 পানির খবর। এখন এই যে আপনি যে কথাগুলো কইলেন যে পোলারা দেখে না কিছু না, এই যে কত বাবু সবার কাছে পাওয়া যায় না। এই জন্য আমি যেহেতু কষ্ট করে জন্ম দিয়েছি, আপনি কি কখনো বুঝদিলেন যে এরকম আমার মা বাবার আমি খাওয়াইছি সবের মা বাবা, আমার মা বাবার মার পানি আমার দুধা পানি লেগেছে, আমি কামড় গেছি পানি চালু গোড়া দিয়ে ঘরে দিয়েছি মা ঘরে দিয়ে মায়েরে। হ্যাঁ আমার মাকে। এখন দেখেন আপনার ছেলেরা আপনাকে যা করে অবশ্যই হেরাই আর ফল পাইবে। আল্লাহর কাছে আল্লাহর সিদ্ধান্ত আছে, সব কাজটা শেষ আল্লাহ হাতে রাখবে, আটা সব উন্নতের কাছে থাকবে। বয়স কত এখন? হয়তো 85 আসলেই হয়েছে না করো। এখন ওই বয়স্ক ভাতা পাই যে, হ্যাঁ পান বয়স্ক ভাতা? হ্যাঁ পাই। আমি বলছি এটা আসলো এটা আমার কাছে টাকা আছে, আমি তো মোবাইল চাপতে পারি না, নাম্বার করতে পারি না, ওরা কাছে হুমান কবির কাছে কাছে পাইলে ওটা পাই যায় না। এখন ছেলের লেগে কলেজে পড়ে কান্না করেন না, মানুষের মধ্যে সিগারেট খান না, না পানি খান, বিরিয়ানি খাচ্ছে যাও। আমি আমার সাধ্য মতো দিলাম। আচ্ছা আপনি খুশি হয়েছেন? আচ্ছা আপনি যদি দোয়া করবেন, আপনি আমার যদি দোয়া করবেন। আমি যদি পারি না মাসে দোয়া করবো, আমি এইভাবে দোয়া করি না বাবা ছেলে বা পড়াশোনা মহিলা দিয়ে দেখতে দুনিয়া খাতে না করি নাও, যে যে ব্যবসা বাণিজ্য করে তাকে জানিয়ে নাও বাইরে এইভাবে। খুশি হয়েছেন? আমি আমার সাধ্য মতো দিলাম বাবা। এই হাত আমি বলি কোনো ই করে না বাবা। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা সো গাইস, দেখলেনই তো এই দাদা কতটা খুশি হয়েছে। আমি সবসময় চেষ্টা করি এই মানুষগুলোর মুখে ছোট হাসি ফোটানোর। আমি আমার সাধ্যমতো এই মানুষগুলোকে সাহায্য করি। অনেকেই বলে যে আমি কেন ভিডিও করে সাহায্য করি। এটা যদিও আমার একটা প্রফেশন, তার উপর একটা কথা হচ্ছে কি, আমার দেখা দেখি আরও 2 জন মানুষ বাড়ুক যারা এভাবে মানুষের পাশে দাঁড়াবে। আমি তো কোনো খারাপ কাজ করছি না, আমি আমার মতো করে এই মানুষগুলোকে সাহায্য করছি। আমি চাইছি আমার মতো আরও 2টা মানুষ এভাবে মানুষকে সাহায্য করুক, তার দেখা থেকে আরও মানুষ সাহায্য করুক, মানবতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।